শীতকালে খেতে মনে চায় না এমন কোনো জিনিস নাই, তারপরে যদি হয় গরম গরম ভাতের সাথে মজাদার এই ভর্তা, তাহলে তো আর কথাই নেই। কোনো প্রকার বাটাবাটি বা ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই আজকে আমি এই রেসিপিটি করে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো শুরুতে আমি শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটি পাত্রে কিছুটা তেল দিয়ে দিব। তেল গরম হলে আমি আর খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় চুলার আঁচ থাকবে একদমই কম, না হলে দেখা যাবে শুটকিগুলো পুড়ে গেছে আর পরবর্তীতে খেতে তেতো তেতো লাগবে। এজন্য এভাবে করতে হবে। আর যারা ভিডিও করে তারা তো জানেই কতটা কষ্ট করতে হয় অফ ক্যামেরায়। আমি চুলাটা একটু মুছে নিয়েছিলাম যেহেতু শুটকি ভাজার সময় বেশ কিছু তেল ছিটে এসেছিল। আর এখন আমি অনেকখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি, প্রায় 250 গ্রামের মতো। আর এটা আমি ভালো করে ভেজে নিব। আর শুটকি থেকে যে কাঁটাগুলো বের হয়ে গেছে সেগুলো আমি তুলে ফেলে দিয়েছি। আর এখন আমি সামান্য কিছু রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখন আমি এটা খুব ভালো করে টেলে নিয়েছি। এরপরে সামান্য একটু পানি দিয়ে নিব, এতে করে মানে শুটকি বা পেঁয়াজ পুড়ে যাবে না। আর এই ভর্তাটা প্রায় সময় আমি করে থাকি, যেহেতু এটা বাটাবাটি বা ব্লেন্ডারের ঝামেলা নাই, তাই এই পদ্ধতিটা আমার কাছে খুবই সহজ মনে হয় এবং খেতেও খুব ভালো লাগে। তো এখন আমি পানি দেওয়ার পর কিছুটা হলুদ দিয়ে দিব, এতে করে কালারটা দেখতে খুব ভালো আসবে। হলুদটা অনেকে স্কিপ করে। আর এখন কিছুটা ঝাল দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম অথবা বেশি করে নেবেন। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব এবং প্রায় 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। তো আপনারা যদি কেউ এভাবে তৈরি করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন, আর এটার টেস্ট কেমন লাগে সেটাও জানাবেন। তো 4 থেকে 5 মিনিটের পর আমি এখানে সামান্য পরিমাণের পানি দিয়ে দিয়েছি, প্রায় হাফ কাপের মতো। আর এখন এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আবারও রান্না করব। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবে। তো এখন আমি ঢাকনাটা খুলে যে এক্সট্রা পানি আছে সেটা শুকিয়ে নিব। আর এই শুটকিটা যতটা টালা হয় বা ভাজা ভাজা করা হয় ততটাই কিন্তু ফ্লেভার ভালো আসে। আর যারা এই রেসিপিটি ট্রাই করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে টেস্টটা কেমন লেগেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। ইভেন আমার করা রেসিপিটি যারা যারা খেয়েছে তারা সবাই প্রশংসা করেছে। আর এরকম সহজভাবে সহজ পদ্ধতিতে মজাদার মজাদার রেসিপি পেতে চাইলে আমার পেজের সাথে অবশ্যই থাকবেন। তো ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। আপনারা ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।